আজও আপনাদের দেখাবো রায়পুর নদীতে কীভাবে বানের মাধ্যমে জোয়ারের সৃষ্টি হচ্ছে। যে বানটাও দেখাবো, তার সাথে সাথে নদীর যে ভয়ঙ্কর একটা রূপ আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, আজও দেখুন ফের বানের সৃষ্টি হয়েছে। রায়পুর গঙ্গায় বান আসছে দেখুন। এখন ঠিক ঘড়ির কাঁটায় সকাল 10:45, 9:45 দেখুন বান আসছে। দেখুন বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে দেখুন, আজকেও বান হয়েছে। কালকে হয়েছে সকাল 9:45, আজ হচ্ছে সকাল 10:45 বান আসছে দেখুন। দারুণ দৃশ্য দেখুন বন্ধুরা, কি পরিমাণে বানটা আছে। কি বলছে বিল্লা কোম্পানি কি আলো? হ্যাঁ কালকে 15টার সময় হয়েছে। হ্যাঁ কালকে 15টা হয়েছে। হ্যাঁ নিয়ে যায় বাবা, উল্টোটা হবে না, ওরকে মরবে আর ছেলে নেবে। জলের চাল দিচ্ছে মালটা ওদিকে টানবে না, এদিকে টানছে। দেখ ফলতে হাই এবার আংড়া লাগা না, যদি জোয়ারের সৃষ্টি হচ্ছে, বিশাল জোয়ার হবে। নৌকারি দেখ আংড়া করা আছে, বান চলে গেল, এবার জোয়ার হচ্ছে। আসতে এক যায় আসছে মাল সব। ওই ফচকে অন্যারে দেবে ধাপটা একদম পুরো। বান চলে গেল, বানের পরে জোয়ারটা দেখুন, ঢেউ দেখুন। জলটা ফুলছে দেখো মাথায়। কারবার পাবে সেও ওটা ছাড়ে দেখতেছি। যে মানুষ জোয়ারের সময় বিভিন্ন জিনিস ভেসে আসে, যেমন জ্বালানি কাঠ। যেহেতু কালকে আবার বিশ্বকর্মা পুজোর বিসর্জন হয়েছে, বিশ্বকর্মা প্রতিমার, সেহেতু প্রচুর পরিমাণে ঠাকুরের কাঠামো পড়ে আছে, যেগুলো এখানকার মানুষ তুলে নিচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করবে বলে। দেখুন বন্ধুরা, এগুলো সব নদীর পাড়ে জড়ো করছে। দেখুন আপনাদের দেখাই, প্রচুর জ্বালানির জন্য ওরা বিভিন্ন জিনিস সংগ্রহ করছে। মানে জোয়ার আসার আগে থেকেই, যেহেতু জোয়ার এসে গেছে প্রচুর পরিমাণে, দেখুন আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে তুলে যারা জ্বালানির বড় কাঠের পুরে পর্যন্ত পেয়েছে, যেটা তুলে নিচ্ছে ওনারা। আর দেখুন সব খড় পড়ে আছে, কাঠামোগুলো সব তুলে নিয়েছে। এইভাবে মানুষ তাদের বিভিন্ন জীবিকা নির্বাহ করে এইখানে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু ভালোবাসা দেবেন, একটু শেয়ার করবেন। নমস্কার, টাটা।